আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য দেশে অবস্থান করতেছেন তারা ইউরোপে আসার জন্য স্পেশালি রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া কিংবা পোল্যান্ড, হ্যাঁ, এসব দেশে আসার জন্য ট্রাই করতেছেন, তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে যে আপনারা যে দেশে থাকেন না কেন সেই দেশে আপনাদের অবশ্যই বৈধ রেসিডেন্ট থাকতে হবে। রেসিডেন্ট বলতে বৈধ ভিসা থাকতে হবে। অরিজিনাল পাসপোর্ট আপনাদের সাথে থাকতে হবে। অরিজিনাল পাসপোর্ট সাথে না থাকলেও সমস্যা নাই, যদি আপনি যখন এম্বাসিতে ইন্টারভিউর জন্য ডাকবে তখন যদি অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে পারেন সাথে করে, তাহলে সমস্যা নেই। মানে অরিজিনাল পাসপোর্টটা বলতে বোঝাচ্ছি যে আপনার পাসপোর্ট আপনি যখন তখন আপনি ইউজ করতে পারবেন, এরকম যদি সুবিধা থাকে তাহলে সমস্যা নেই। তবে চেষ্টা করবেন ইউরোপের আসার জন্য যেই দেশে বর্তমানে অবস্থান করতেছেন সেই দেশে অন্তত 2 থেকে 3 বছর কাজ করার জন্য। অনেকে আছেন যে মালয়েশিয়া কলিং ভিসা আসছেন, আসার পরে 6 মাস 1 বছর পরে কোম্পানির অবস্থা ভালো না দেখে ইউরোপে বিভিন্ন দেশে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা দৌড়াদৌড়ি করতেছেন। আসলে জিনিসটা ভুল। কমপক্ষে 2 থেকে 3 বছর কাজ করেন। 3 বছর কাজ না করলে আপনি যদি 6 মাস 1 বছর কাজ করে ইউরোপে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা 99%। হ্যাঁ, তা আপনাকে কমপক্ষে 3টা বছর ওই দেশে, যে দেশে গিয়েছেন ওই দেশে অবস্থান করে কাজ করে তারপরে আপনি ইউরোপের যে কোনো দেশে ট্রাই করেন, ইনশাল্লাহ সফল হবেন। বাট আসার পর সাথে সাথে যদি আপনি ট্রাই করেন, এটা ওরা অনেকটা নেগেটিভভাবে দেখে যে আপনি এই দেশে থাকার জন্য আসেনি, আপনি ইউরোপ ওই দেশে যাওয়া থাকবেন না, হয়তো বা গেম দিয়ে বা অবৈধ পথে অন্য কোন দেশে চলে যাবেন। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে তারপরে আবেদন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।